আসসালামু আলাইকুম, আমি মাসফিয়া মেহেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক সুন্দর। আমি কিছুদিন যাবৎ গিয়ে ভাবতেছি রাত্রে কোথাও একটা ট্যুর দিই। তো যেই ভাবনা সেই কাজ। পরে আমি প্ল্যান করে শুক্রবারে ডিসিশন নেই যে আমি কোথাও একটা ট্যুর দিব, কিন্তু এডিটিং করতে করতে অনেক লেট হয়ে গেছে, শুক্রবার পার হয়ে গেছে। তারপরে গিয়ে আমি সব জিনিসপত্র নিয়ে রওনা করি যে কিছুক্ষণ টাইম আমি কোথাও বসে কার্পেটে বসে একটু কিছু মজা টজা করবো আর কি। তো পার্কে গিয়েছিলাম, একটা সুন্দর পার্কে। তো সেখানে যাওয়ার পরে কার্পেট বিছানোর পরে সুন্দর করে রেডি করতেছিলাম আমি, তোমরা তো দেখতে পাচ্ছ। তারপরে কুশন টুসন নিয়ে গিয়েছিলাম, কুশন বসায়ে তারপর কার্পেট বিছায়ে তারপরে গিয়ে আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন গিয়ে এত পরিমাণ লোক ছিল পার্কে। তো আমি পুরো অবাক, কখনো এরকম লোক আমি দেখি নাই। তো আমি ভাবলাম যে হয়তো আমার মতন সবাই হয়তো আজকে প্ল্যান করে আসছে যেহেতু শুক্রবার। তো বসার পরে কার্পেট বিছায়া তারপর আমি যে খাবার টাবার নিয়ে গিয়েছিলাম সেগুলো মানে সাজায় রাখতেছিলাম। তো আমি গিয়া ভাবছি কি একটু টক কিছু খাবো এখানে বসে, বা একটু কথা বলবো, মজা করব। তো আম কেটে নিয়ে গিয়েছিলাম, তারপর দই নিয়েছিলাম, কমলা নিয়েছিলাম, চানাচুর নিয়েছিলাম, মুড়ি বানানি নিয়েছিলাম, মানে অনেক কিছুই নিয়েছি। তো নেওয়ার পরে সব কিছু গুছায় রাখতেছিলাম ব্যাগ থেকে বের করে, যে ব্যাগের মধ্যে থাকবে, তো সাজায় রাখি। তো চা নিয়ে গিয়েছিলাম, দুধ চা। আর আজকে ফার্স্ট টাইম আমি নিজের হাতে চা বানাইছি, আমি আগে কখনো বানাই নাই। তো আজকে দুধ চা বানাইছি আমি নিজের হাতে, এত সুন্দর হয়েছে, নিজের প্রশংসা নিজেই করতেছি। আসলে অনেক সুন্দর হয়েছিল, ফার্স্ট টাইম মনে হচ্ছিল না। তো তারপরে গিয়ে আমরা যাওয়ার পরে তো সব কিছু সাজায় রাখতেছিলাম ব্যাগ থেকে বের করে। তারপর চার জন্য টোস্ট নিয়ে গিয়েছিলাম, যে চা ভিজায় খাবো। তো সব কিছু গুছাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, মানে সব মিলাই অনেক ভালো লাগতেছিল। আর পানি না নিলে তো হয় না, তো পানিও নিয়ে গিয়েছিলাম, যেহেতু ওখানে আমরা এত কিছু খাবো, যদি পানির তৃষ্ণা পায় তাই। তো সব কিছু রেডি করে তারপরে একটু ভিডিও করলাম, যে পুরা কী নিলাম সেই ভিডিওটা একটু করি। তো প্রথমেই তো আমি বলেছি যে অনেক লোক গিয়েছিল, তো বাচ্চারাও ছিল অনেক, সবাই খেলতেছিল। আর একটা মজার জিনিস কি, মানে কেউ জায়গায় পাইতেছিল না, সবাই একদম কাছাকাছি বসতেছিল। তো তারপরে চা ঢেলে নিয়েছি, মানে এখন চা ভাবলাম যে প্রথমে চা দিয়েই উদ্বোধন করি আর কি। তো আমার চাটা খুব ভালো লাগছে। তারপর আমি চা নিয়ে কিছুক্ষণ ভিডিও করেছি, তারপর টোস্ট বের করে ভিজায় খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। আসলে রাত্রের বেলা এইসব মজা অনেক ফিলিংস কাজ করে, যারা রাত্রে এরকম ঘোরাঘুরি করে তারাই বোঝে। তো তারপরে চানাচুর খাইলাম, মানে অনেকে আবার বলবে কি একটার পর একটা খাইতে আসে এরকম বলবে, কিন্তু আমি একটার পর একটা খাই নাই, মানে কতক্ষণ গল্প করেছি তারপর খেয়েছি, কিন্তু ভিডিও তো ওরকম খাওয়ার ভিডিওটা একটার পর একটাই অ্যাড করে দিয়েছি এই জন্য। তো তারপরে অনেকক্ষণ গল্প টল্প করার পরে চা টোস্ট, তারপরে চানাচুর খাওয়ার পরে ভাবলাম যে এখন আমার আমটা খাওয়া যাক। তো বাংলাদেশে এই সিজনে দেখি কি সবাই আম তুলে ভিডিও করতে, মানে আম খেয়ে ভিডিও করতেছে, স্টোরি দিচ্ছে। তো আমারও মনে হইলো যে আমিও একটু আম খাই। তো তারপর কি আমি আম মাখাবো, এই জন্য কি আমি অন টাইম বাটি নিয়ে গিয়েছিলাম, তো সেইটাই একটু ঢেলে তারপরে মাখা শুরু করলাম আর কি। তো আমি কাসুন্দি নিয়ে গিয়েছিলাম, তো কাসুন্দি দিয়ে ভেবেছি যে আমটা খাবো। তো কাসুন্দি প্রথমে দিয়ে তারপরে গিয়ে মাখাচ্ছিলাম কাসুন্দি দিয়ে। তো চামচ আর অন টাইম বাটি তো বারবার সরে যাচ্ছিল। তারপর গিয়ে আমি টিস্যুতে করে লবণ নিয়ে গিয়েছিলাম কিছুটা, তো সেই লবণটা বের করে আমি লবণটা আমের মধ্যে অ্যাড করে দেই। তো তারপরে গিয়ে নিয়েছিলাম মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা আর লবণটা খুলে আমি রেখে তারপর গিয়ে দুইটা একসাথে অ্যাড করতেছিলাম। আর এত বাতাস ছিল, মনে হইতেছিল যে টিস্যু মনে হয় উড়া যাচ্ছিল, কারণ কি আমি টিস্যুতে নিয়ে গিয়েছিলাম। তো
আর অত দূর কৌটো করে নিয়ে যাওয়া যায় না, তো একটু একটু লাগবে, এই জন্য আমি টিস্যু করে নিয়ে গেছি। তো তারপর হচ্ছে গিয়ে দুটোই নিয়ে তারপর অ্যাড করে মাখাচ্ছিলাম সুন্দর করে। তো মাখায়া মাখায়া ভাবতেছিলাম, মানে জিভে আমার জল চলে আসতেছিল যে অনেক দিন পর আম খাবো। কি জিভে জল আসতেছে, মানে এখন দেখেই আমার এখনও জল আসতেছে জিভে। তো তারপর মাখানোর পর কালারটা এত সুন্দর আসছে, কাসুন্দি দেওয়া তো এই জন্য পুরো হলুদ হলুদ আসতেছিল, আর আমার কাছে এত সুন্দর লাগছে, পুরো পানি আসতেছিল। তো তারপর হচ্ছে গিয়ে সব মাখা করে তারপর হচ্ছে গিয়ে আমি চামচে নিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া শেষ করে কিছুক্ষণ কথা বলে আবার ভাবলাম যে এখন কিছু একটা খাই, তো দই নিয়ে বসলাম। দইটা ছিল হচ্ছে গিয়া ব্লুবেরি ফ্লেভারের। তো দই টই খাওয়া শেষ করে কতক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপরে আর ভাল লাগতেছিল না। তো পরে একদম যে সুন্দর করে সাজায় টাজায় রাখছি সব এলোমেলো হয়ে গেছে। তো পরে আমি ভিডিও নেই যে কীরকম এলোমেলো হয়ে গেছে। তারপরেও আমরা অনেক রাত্রে বাসায় আসছি, তারপরও এখানে এত লোক ছিল। পরে হচ্ছে গিয়ে ভাবলাম যে অনেকক্ষণ তো এখানে ছিলাম, এখন বাসায় যাই। তো সব কিছু গুছায় টুছায় কার্পেট মার্পেট তারপরে হচ্ছে গিয়ে রওনা করি। আমরা হচ্ছে এখন পার্কিংয়ে ছিলাম, তো তখনও মেলা গাড়ি ছিল পার্কিংয়ে, যে এত লোক সেটা পার্কিং দেখলেই বোঝা যায়, তারপর ভিতরে তো বোঝা যায়। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন, যাতে আমি নিউ নিউ ব্লগ নিয়ে তোমাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।